দূর দূরান্তের মানুষ যারা আজও চিকিৎসার জন্য ঘন্টার পর ঘন্টা হেঁটে ব্লক হাসপাতালে পৌঁছান, তাদের কথা ভেবেই রাজ্য সরকার উদ্বোধন করলেন মোবাইল মেডিকেল ইউনিট। শুনতে চমৎকার, দেখতে আরও সুন্দর, কিন্তু প্রশ্ন একটাই, এই ব্যবস্থা এত বছর পরে কেন? 2011 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পেরিয়ে গেছে 14 বছর। এই দীর্ঘ সময়ে কতজন রোগী চিকিৎসা না পেয়ে মারা গেছেন, কতজন মা সন্তানের জন্ম দিতে গিয়ে হাসপাতালে বেড না পেয়ে অসহায় থেকেছেন, তার হিসাব কি আছে কারোর কাছে? আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি এখন আমাদের মোবাইল মেডিকেল ইউনিটগুলি পরিদর্শন করে দেখছেন। আপনাকে সাদর অভ্যর্থনা ম্যাডাম। আমি আপনাদের প্রথমেই বলি, আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে, এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে, আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি, যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না। ফলে এর আগেও প্রায় 300 অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম। অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে, টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে, ওয়াচ টাওয়ার থেকে। এবার আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে, মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স, কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন, অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো, যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে তারা যদি দাঁড়ায়, তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে। ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে। আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআরের 20 কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে 60 কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা, আর প্লাস আরও 20 কোটি টাকা, সম্ভবত 80 কোটি টাকার ওপর 84 কোটি টাকা খরচ করে আমরা 210টা এইরকম ইউনিট বানিয়েছি। গ্রামগঞ্জে এখনো ডাক্তার নেই, বেড নেই, ওষুধ নেই, আর অনেক জায়গাতে অ্যাম্বুলেন্সও নেই। এই বাস্তবতার মাঝেই ভোটের আগে হঠাৎ দেখা যাচ্ছে ঝকঝকে ভ্যান, যাতে লেখা আছে মোবাইল মেডিকেল ইউনিট, স্বাস্থ্য সবার জন্য। কিন্তু মানুষ এখন প্রশ্ন করছে, যাদের জন্য এই উদ্যোগ, তারা কি আদৌ এই পরিষেবা পাবেন? এই ভ্যানগুলো কি সত্যিই যাবে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে, ঝাড়গ্রামের পাহাড়ি পাড়ায়, নাকি শুধু শহরের রাস্তায় ক্যামেরার সামনেই ঘুরবে? আজকে প্রথম 110টা বিভিন্ন জায়গায় চলে যাবে। ডিটেলসটা আপনারা শুনলেন, স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো। তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয়, তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট, এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয়। এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক, যেখানে চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন, টেকনিশিয়ান থাকবে, প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে। মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে। 110টা আমরা আজকে করলাম, আরও 100টা কদিন পরে করছি, তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরের বার করে দেব। লোকের হাতে টাকা নেই, চিকিৎসা বিমা নেই, গ্রামীণ সুস্বাস্থ্য কেন্দ্র অনেক জায়গায় বন্ধ বা কাগজে কলমে চালু, তাহলে এই মোবাইল মেডিকেল ইউনিট কতটা টেকসই হবে? মানুষ এখন উন্নয়ন নয়, বিশ্বাসযোগ্যতা চায়।
তারা চায় সরকার প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ দেখাক। কারণ মোবাইল ভ্যান নিয়ে ছবি তোলা সহজ, কিন্তু জনগণের ভরসা ফিরে পাওয়া কঠিন।